এই শুভম, বল। অনেক কাজ করছি, এদিকে টাকা। হ্যাঁ বল বল। বলছি কালকে পরশু তো ছুটি আছে, বল শনি হ্যাঁ। রবি তো ছুটি। তা কোনো জায়গা ঠিক কর তো, ভালো কোনো জায়গা। ঠিকই বলেছিস। এই সৌরভটাকে রাখতো আগে। সৌরভ একটু আয় না, অনেক কাজ করেছে, এদিকে আয়। শুক্রবারের বাজার, তাও কত কাজ রে। বল ভাই বল। কাল পরশু তো ছুটি, আবার কি আছে। এই শোন না, যখন ঘুরতে যাওয়ার কথা বললি, অনেকদিন ধরেই ভাবছিলাম তোদেরকে বলবো। আমাদের বর্ধমানে তো একটা রিলেটিভ থাকে। হ্যাঁ তুই বলেছিলি কিন্তু আমাকে, আগের বছরই বলেছিলি, প্ল্যানটা পুরো ক্যান্সেল হয়ে গেল। হ্যাঁ ওটা ক্যান্সেল হয়ে গেল। ঠিক ওখানেই পাশে একটি গ্রাম আছে, নাম হলো পলিতপুর। পলিতপুর, হ্যাঁ তুই বলেছিলি। মেন শহরে না, একটু পাশে, গ্রামের দিকেই ভালো লাগে, শহরে তো থাকি আমরা। ওখানে একটি বনিদি বাড়ি আছে, বুঝলি, আমাদেরই রিলেটিভ একদম। হ্যাঁ কিন্তু কেউ এখন সেখানে থাকে না। চ না আমরা ওখানে এক রাত কাটিয়ে আসি, একটা অ্যাডভেঞ্চার হবে। ভয় লাগে ভাই ওসব জায়গায় যেতে। আরে ধর, তোদের সেই ভয় কিচ্ছু হয় না, ভূত বলে কিছু হয় না। তুই বিশ্বাস করিস না বলে আমরা দুজন তো বিশ্বাস করি, বল। এই সৌরভ, তুই আবার বিশ্বাস করিস নাকি এসব? বলতে গেলে একটু তো মানতে হয়। চল, আমার ভয় আছে ভাই, তোদের নেই থাকতেই পারে, আমার আছে ভাই। একটু দূরে বর্ধমানে আমার রিলেটিভের বাড়ি, যদি বেশি ভয় লাগে আমরা চলে আসবো ওখানে। চ, এই শুক্রবার আর শনিবার আমরা ঘুরে, তাহলে কাল সকালবেলায় রওনা দেবো, আমরা ঘুরে আসি। কাল সকালেই রওনা দেবো তাহলে আমরা। হ্যাঁ কাল সকাল শনিবার ওই অ্যারাউন্ড 7টা থেকে 8টা নাগাদ একদম রোড ট্রিপ, একদম ট্রেন বা বাস কিছু না, কিছু না। একদম না, একদম আমার গাড়িটায় করে আমরা যাব, ঠিক আছে? ওকে ওকে চলো। একদম। বলছি সৌরভ, সবকিছু নিয়েছিস তো রে? হ্যাঁ রে, এটা তোর এখন মনে পড়লো? আরে না না, মনে অনেকক্ষণ পরে পড়েছিল, কিন্তু এখন আমি বললাম। হ্যাঁ রে, সব নিয়েছে। আরে শুভম, সব বল। নিয়েছিস তো রে? সব নেওয়া হয়ে গেছে, তোরা এত চিন্তা করিস না, আর 1 থেকে 1.5 ঘন্টার মধ্যে আমরা পৌঁছে যাব, বাস। এ সৌরভ, এই তুই সামনে বসে একদম ঘুমাবি না তো? এই আর তুই ঘুমাচ্ছিস নাকি সাইডে বসে? পেছনে তুই পেছনে আয়, আমি সামনে যাচ্ছি। না না, ঘুমাচ্ছি না ঘুমাচ্ছি না। ঘুমাচ্ছি না বলে দেখ আবার হাই তুলছে আবার। অফিসেও ঘুমায়, এখানেও ঘুমাচ্ছে। এই ছেলেটা দ্বারা কিচ্ছু হবে না, কিচ্ছু হবে না, সত্যি কিচ্ছু হবে না। উফ, আমারই ঘুম পেয়ে গেল। আমি ভাই পেছনে বসে ঘুমাচ্ছি আরাম করে, আমার কোনো ব্যাপার নেই। এই রাহুল, তুই একটু গাড়িটা চালা না ভাই, আমি একটু রেস্ট নিই তাহলে পেছনে। ঠিক আছে ঠিক আছে, দাঁড়া, আর 15 মিনিট চালিয়ে না। ওকে বস। সৌরভ, সৌরভ ভাই বল বল বল। ভাই তো বাড়ি পুরো খেয়ে ফেলেছে বট গাছে ভাই। কি ভাই, কোন ভূতের জায়গায় নিয়ে আসলি শুভম? কেমন লাগছে বল? ভাই লাগছে, লাগার থেকে তো ভয় লাগছে বেশি। তো বোনেরই বাড়ি না রে, তো ভূতের বাড়ি হয়ে গেছে রে। কি বলতো, এখানে মেইনটেনেন্স এমন তো হয় না, তাই এই অবস্থা। আরে সব ছাড়ো, সব ছাড়, পরে দেখা যাবে। ব্যাগ ট্যাগ গুলো কে নামাবে গাড়ি থেকে? কে দেখাশোনা করে বাড়ির? আসে তো একটা কেয়ারটেকার। কি নাম? আরে রামুদা। রামুদা কি? রামুদা আবার কে রে? কি জানে কি রামুদা? দাদা বাবু, আসছি দাদা বাবু। দাদা বাবু, কালকে তো আপনি ফোন করেছিলেন, আমি তুলে দিচ্ছি। হ্যাঁ তোলো গিয়ে রেখে আসো। আরে বাবা রে, কি কোথায় নিয়ে আসলি ভাই? ভালো রে ভালো, এই কেয়ারটেকারটা আজ থেকে আছে 20-30 বছর ধরে রয়েছে রে। তো থাকবো কোথায় রাত্রিবেলা? কেন, বাড়িতে? এখানে থাকবো? এ পাগল হয়ে গেছে মনে হয় শুভম। আরে ভাই, কটা ঘর আছে জানিস সেই বাড়িতে? কটা ঘর? তো ভুতুরে বাড়ি রে। রামুদা বলো, কটা ঘর আছে? বাবু 15-20টা তো হবে। এই রামুদা, তুমি চুপ করো তো। 15-20টা এই বাড়িতে কেউ থাকতে পারে? আরে সব পারে, তোরা এত ভীতু না। আরে ভেতরটা তো আয়, ভেতরটা তো দেখ একবার। দাঁড়া, এই চল তো সৌরভ, দেখে আসি ভেতরটা। চ। এবার আমরা বাড়ির মধ্যে প্রবেশ করলাম, ঢুকে দেখলাম চারিদিকে ঝুল মাকড়সার জালে ভর্তি একটা বাড়ি। ঠিক করে মনে হয় না মেনটেনেন্স হয়। শুভমের দেখছি কোনো হেলদোল নাই, জানি না কি হবে। এখনই আমাদের গা ছমছম করছে, চারিদিক নিস্তব্ধ, জানি না রাতের দিকে কি হবে। দুপুরবেলার খাওয়া দাওয়াটা খুব সুন্দর হলো। রামুদার হাতে বলতে হবে সত্যিই জাদু আছে। দুপুরবেলা এক ঘুম দিয়ে আমরা চলে গেলাম আশপাশটা ঘুরতে। কি সুন্দর চারিদিকে মনোরম প্রাকৃতিক পরিবেশ, চারিদিকে গাছ গাছালি, পুকুরে মাছ খেলছে, চারিদিকে খুব সুন্দর পরিবেশ। কিন্তু যত সন্ধে হচ্ছে, সূর্যের আলো কমছে, তত যেন আমাদের ভেতরে সাহসটা আস্তে আস্তে কমে যাচ্ছে, বাড়ছে মনে ভয়।
তারপর আমরা বাড়ি গেলাম। তারপর হঠাৎ করে শুভম কি যেন একটা বলে উঠলো। কিরে কেমন লাগছে বল? ভালোই লাগছিল ভাই এতক্ষণ। বাবা সন্ধ্যেটা হওয়ার পরের দিয়ে তো গা আরো ছমছম করে উঠছে একদম যেন। এসব বাদ দে, কথাটা শোন। তোদের ডিনারের ব্যবস্থা করেছি, কচি পাঠার ঝোল। ভাই কচি পাটা ভাই, মুখে জল চলে এসছে ভাই। অনেক দিন পর খাবো তাহলে ভাই গ্রামের রান্না, গ্রামের কচি পাঠা ভাই। রামুদাকে তো এর জন্যই রাখা, বুঝলি? আচ্ছা, কচি পাঠার সঙ্গে আমি একটা থামস আপের বোতল এনেছি, সেটাও আনছি। ঠিক আছে ঠিক আছে, নিয়ে আয় ভাই নিয়ে আয়। আর সাথে একটু অনিয়ন পকোড়া হলে কেমন হয়? হবে, হবে, জমে যাবে। ও রামুদা, পেঁয়াজটা তো কিনে এনেছিলাম, একটু বানাও একটু অনিয়ন পকোড়া, সবাই মিলে একটু খাবো। আরে অনিয়ন মানে পেঁয়াজ পকোড়া গো, পেঁয়াজ পকোড়া বানিয়ে দাও বানিয়ে দাও। ওইটুকু ইংরেজি জানি। বাবারে শুভম, খাওয়া দাওয়ার পাট তো চুকলো রে। খুব সুন্দর খাওয়া হয়েছে। বাহ কত খেলাম রে। এরম রিয়াজি পাঠা, বুঝলি? এরম রিয়াজি পাঠা সত্যি এ ভাই ওখানে কলকাতায় পাওয়াই যাবে না। কেমন আনলাম বল? মারাত্মক মারাত্মক। সত্যি। তাহলে শোন না, রাত বাড়ছে, এবার তো বর্ধমানে যেতে হবে। যার রাত হয়ে গেছে 9টা, মানে এখানে দেখছিস তো কেমন রাত। বর্ধমান কেন? তুই তো বলেছিলি রিলেটিভের বাড়ি থাকবো। রিলেটিভের বাড়ি? আরে এখানে এত বড় 15টা ঘরের বাড়ি থাকতে আবার রিলেটিভের বাড়ি থেকে? পাগল হয়ে গেছে শুভম, পাগল হয়ে গেছে। সৌরভ বোঝা ওকে, এখানে থাকবো তো মাথা খারাপ। কেন, এখানে কি আছে? কি সমস্যা? এখানে আমি থাকছি না ভাই, তুই থাকলে সৌরভ থাকলে থাক, আমি চললাম। বাবু, বাবু, আপনারা কি থাকার কথা বলছেন নাকি? এখানে থাকবেন না, এখানে একদম থাকবেন না। এই জায়গা ভালো না, এই জায়গা ভালো না। সৌরভ কি বলছে? সৌরভ তোমার কি মাথা খারাপ হয়েছে? হ্যাঁ রামু, হ্যাঁ একদম মাথাটা গেছে নাকি? তো তুমি এখানে 20-30 বছর ধরে রয়েছো। শুভম শুভম চুপ কর। শুভম শুভম তুই জানিস না, তুই থাকিস না এখানে। বাবু, 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 আমি কোনোদিন রাত কাটাইনি এখানে। আমি শুধু কেয়ার টেকিং করে, আমি কোনোদিন রাত কাটাইনি। আমার বাড়িতে বউ বাচ্চা আছে, আমি সেখানে থাকি। আমি কোনোদিন রাত কাটাইনি। রামুদা তুমি আমাদের জন্য ব্যবস্থা করো, আমাদের দুজনের জন্য। ও থাকুক থাকুক, আমরা থাকবো না। আমরা চললাম শুভম। রামুদা প্লিজ আমাদেরকে নিয়ে চলো। তোরা সব কটা ভীতু। আর রামুদা, শুভম তুইও চল আমাদের সাথে। শুভম শুভম তুইও চল। না, শোন শোন শোন, যদি ভূত থেকেও থাকে, যদি ভূত থেকেও থাকে, আজ আমি দেখতে চাই। আজ আমি দেখতে চাই কোথায় ভূত। আমার এটা স্বপ্ন ছিল, আমি দেখব। তুই তোদের যদি না দেখার হয় তোরা যা। তুই এরকম এত সাহস ভালো না শুভম। তুই রাতে চল, তোকে অন্য কিছু তো হতে পারে, তো সাপ খোপেরও তো ভয় থাকতে পারে। কার্বলিক অ্যাসিড আমার কাছে রয়েছে। যখন আসছিলাম তখনই কার্বলিক অ্যাসিড নিয়ে বেরিয়েছি। না 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 শুভম, তুই তাও আমাদের সাথে চল। না থ্যাংক ইউ, তোরা বরঞ্চ যেতে পারিস। সৌরভ এর অতিরিক্ত জেদ। সৌরভ তুই আর আমি কালকে সকালবেলা হলে একে নিয়ে বাড়ি যাবো। তুই আর আমি চল এখন চলে যাই। ঠিক আছে, শোন শোন, তুই সাবধানে থাকবি সৌরভ। শোন, তোরা যাচ্ছিস তো? তোরা যা। সৌরভ তুই চল। তোরা আমাকে 7:30টার সময় ফোন করিস, ঠিক আছে? ফোন তার না, আগে আমি ফোন করবি না। নিতে আসবো তোকে ডাইরেক্ট। আরে বাবা ঠিক আছে, একটা ফোন করে দিস। রামুদা এদেরকে নিয়ে যাও। বাবু, বাবু, আপনিও চলুন, এরকম থাকবেন না। আরে বাবা, এদেরকে নিয়ে যাও তো তুমি, আর তুমিও যাও, আর বেশি কথা বাড়িও না, ভালো লাগে না যত সব। তোরা যা। আমরা চললাম, তুই কিন্তু সাবধানে থাকবি বলে দিলাম। থাকবো বাবা, থাকবো। এই সাবধানে থাকিস। ওকে ব্রো। রাত তো আমাদের ভালোই কাটলো। রামুদার বাড়িতে একটা এক্সট্রা ঘর ছিল, আমরা সেখানে রাত্রিটা ভালোই কাটালাম। কিন্তু পরের দিন সকালে যেটা হলো সেটার জন্য আমরা প্রস্তুত ছিলাম না। মানে কটা বাজে? 7টা বেজে গেছে। সৌরভ বল। আরে ওট ওট রে, শুভমকে আনতে যেতে হবে। কি করছে জানি না ছেলেটা ওই বাড়িতে। চল মালটাকে আনতে যাই। চল চল চল। কে? আরে শুভম কি রে? ভুল হলো রে। আমাদের তো ভালো হয়েছে, তোর কি ব্যাপার বলতো? এটা দাঁতন দাঁতন। সে তো বুঝলাম, তো তুই তোর কোনো অসুবিধা হয়নি তো? অসুবিধা? কি অসুবিধা? কোনো সাপ খবর নেই এখানে। তাই? খুব ভালো ঘুম আছে তোর নাকি, এমন মনে হচ্ছে দেখে। একদম ফ্রেশ, বুঝলি? এই শোন না, রাহুল গিয়ে আমার এই ব্যাগটা নিয়ে আয় তো। এই সৌরভ তুইও যা তো একটু। ঠিক আছে ব্যাগটা নিয়ে আস, বেরোতে হ্যাঁ, চল, এই চল। শোন না, তোরা ভালো থাকিস বুঝলিস? ভালো তো পাগল নাকি, একসাথে তো বাড়ি যাচ্ছি। একসাথেই তো বাড়ি যাবো। আমি কোথায় বললাম, বলার ইচ্ছে হলো তাই বলে দিলাম। আচ্ছা যা। দাঁড়া দাঁড়া, ব্যাগটা নিয়ে আসি দাদা, চল বেরোতে হবে। চলো চ চ। কি রে ঘরের মধ্যে কাঁদছে রামুদা? এই রামুদা কান্তে। রামুদা রামুদা কি হলো গো? শুভম শুভম, শুভম এখানে? রামুদা রামুদা, শুভম বাইরে ছিল তো। তোদের বাইরে আমরা কাকে দেখলাম? ওর কি হয়েছে? ওকে আর নেই রামুদা? বাবু আর নেই,
বারণ করেছিলাম এখানে থাকিস না, জায়গাটা অভিশপ্ত, ভালো না জায়গাটা। আমরা বাইরে কাকে দেখেছি? আমরা বাড়িতে কি খবর দেবো এখন বল? আমাদেরকে ছেড়ে চলে গেল লাস্টে, ওই কথাটা তাই জন্য বলে আমরা বুঝতেও পারলাম না। আপনারা বাবুকে আমরা কি ভুল করলাম ওকে একা ছেড়ে? আপনারা বাবুকে ডেকেছিলেন? হ্যাঁ, আমরা ছিল বাইরে। দেখে এলাম বাইরে। এই শেষ দেখা আমাকেও একবার দিয়ে যেতে পারতো। আমরা একটা কি ভুল করলাম ওকে একা রেখে? যা হওয়ার সব শেষ হয়ে গেল। নমস্কার, আজকের গল্প ফরিদপুরের রাজবাড়ি। গল্পে অভিনয় করেছে রাহুলের ভূমিকায় আয়ুষ্মান ঘোষ, শুভম এবং রামুদার ভূমিকায় শুভম সরকার, সৌরভ এবং গল্পের সূত্রধার অঙ্কুর চ্যাটার্জি। গল্প ভালো লাগলে অবশ্যই আমাদের এই ভিডিওটা লাইক করবেন। খুব শিগগিরই আবার একটি নতুন গল্প আসতে চলেছে, সেটাও শুনবেন। ধন্যবাদ।